This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডেঙ্গি দমনে ভালো কাজ করছে সরকার। চন্দ্রকোনা থেকে ডেঙ্গি সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলায় তৃণমূল কর্মী মশা সেজে ধর্মতলায় নজর কাড়লেন তৃণমূল কর্মী। শহীদ তর্পণে সভা মঞ্চে রাজনীতির বার্তা রয়েছে স্বাস্থ্য সচেতনতার বার্তাও। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার মধ্যমণি প্রতি বছরই থাকেন, এবছরও রয়েছেন। আর সেই সভাতেই ডেঙ্গি সচেতনতা প্রচার নিয়ে কলকাতা থেকে নয়, এসছেন ইনি সুদূর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে এসছেন। কি নাম আপনার? আমার নাম তিনাঙ্কুর পাল। তিনাঙ্কুর পাল, কি প্রচার করতে চাইছেন 21শে জুলাইয়ের মঞ্চে? 21শে জুলাই মঞ্চে প্রচার করতে এখানে লাখ লাখ মানুষের সমাগম, মানুষকে সতর্ক সচেতন প্রচার করছি ডেঙ্গু বিষয় নিয়ে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করছি। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। বছর পর করি, মানে এটা নিজস্ব উদ্যোগ। এই উদ্যোগে তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে এসছেন সাইকেলে করে এসছেন, তাই তো? সাইকেলে করে আসে। এতটা পথ সাইকেলে করে কবে রওনা হয়েছে? মানে দুদিন আগে রওনা হয়েছে। আজ 3 দিনে পড়েছে। আজ 3 দিনে পড়লো। মাঝে কোথায় হল করছিল? মাঝে দাসপুরে হল করেছি, তারপরে এসে হল করছি হাওড়াতে। তো এত কষ্ট নিয়ে প্রচার করছেন, সাইকেলে চালিয়ে এত দূর থেকে এলেন, কি কারণে এতটা পরিশ্রম করার কারণ? মশা থেকে যেমন ডেঙ্গু রোগটা আমাদের যাতে না হয়, সমাজ সচেতনতা থেকে কাজের জন্য সমাজ সচেতনতা থেকেই সাইকেলে করে পশ্চিম মেদিনীপুর থেকে চলে এসছেন ধর্মতলায় 21শের সভা মঞ্চে যে মানুষের সমাগম হবে সেই মানুষের কাছে বার্তা তুলে ধরতে চাইছেন যে ডেঙ্গি নিয়ে সচেতন হন, ডেঙ্গি রোধে চায় 5 অঙ্গীকার। সেই 5 অঙ্গীকারের কথা সভাস্থলকে জানাতেই সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে সাইকেলে করে এসছেন ধর্মতলার সভা মঞ্চে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। রাম কারো একার নয়, রাম নিয়ে রাজনীতি নয়, এই বার্তা নিয়ে রাম হনুমান সেজে 21শের সমাবেশে হাজির তৃণমূল কর্মী সমর্থকরা। বিভিন্ন রকম উপায়ে নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসেন 21শে জুলাইয়ের উদ্দেশ্যে। এবছরে আপনার ভাবনাটা কি? এবছর আমাদের ভাবনা হচ্ছে, আপনারা দেখতে পেরেছেন, ফার্স্ট হচ্ছে আমাদের নেতা অসুস্থ, আপনারা জানেন সে ট্রিটমেন্ট করে ফেলেছেন, তার প্রতি আমাদের কর্মীদের আবেগ ভালোবাসা, সেটা ফার্স্ট আমাদের মোটো। সেকেন্ড হচ্ছে আপনারা জানেন যেটা বিরোধী পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি ভগবান রামচন্দ্রকে নিয়ে যে বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে বাংলা জুড়ে, আমরা তার প্রতিবাদ করছি। রামচন্দ্র ভগবান বিষ্ণুর 7ম অবতার, তো তার প্রথম এবং প্রধান শিষ্য হচ্ছে বজরংবলী। দেখুন ওনার হাতে লেখা আছে রাম রাজনৈতিক স্লোগান নয়, রাম আমার আপনার সবার। আমরা এর মাধ্যমে বোঝাতে চাইছি, বজরংবলীর মাধ্যমে আমরা সারা বাংলা এবং সারা ভারতবর্ষে বার্তা দিতে চাইছি যে আমরা কোনো ধর্ম নিয়ে কোনো বিভাজনের রাজনীতি আমরা চলতে দেব না। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা রামচন্দ্র আমাদের আরাধ্য দেবতা, তাকে নিয়ে কোনো রকম রাজনৈতিক খেলা, রাজনৈতিক নোংরামি আমরা বরদাস্ত করব না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের শিখিয়েছেন সকল ধর্মের প্রতি, হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, সেটা নিয়ে যেমন এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা, রাম আমার আপনার সবার। রাম রাজনৈতিক স্লোগান নয়, রামকে নিয়ে রাজনীতি নয়, এই বার্তা নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছেন ধর্মতলার দিকে। এবং প্রতি বছরই এই টিম নতুন ভাবনা নিয়ে তারা এগিয়ে যান ধর্মতলার দিকে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, শিয়ালদা স্টেশন।